তো গাইস অনেকে আমাকে জিজ্ঞেস করে, মানে কমেন্টে না এরকম কিছু না, আশেপাশে অনেকে জিজ্ঞেস করে কি কন্টেন্ট ক্রিয়েশন শুরু করা উচিত। বলবো সবাইকে করা উচিত। এটা এরকম একটা ফিল্ড, তুমি যদি সাকসেস পেয়ে যাও তো মানে আমি এখন বলবো না, তোমরা তো জানোই অনেক ইউটিউবারদের তো তোমরা প্রায় দেখো। তো আমি যতটা পারছি দিন দিন আরো ইমপ্রুভ করছি নিজের ব্লগটাকে। এই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো এখন আমি সকালে উঠে পড়েছি। এখন প্রায় বাজে 6টা 16 বাজে। তো আমি উঠেছি প্রায় 5:30টার সময়। উঠে অঙ্ক টঙ্ক করছিলাম একটু, মানে অঙ্ক বলতে ভূগোলের অঙ্ক প্র্যাকটিস করছিলাম। এটা কি ওই অঙ্কগুলো স্যার বলছে যত প্র্যাকটিস করবো তত বেশি ভালোই হবে আমার। তো এখন আমি হচ্ছে কি রেডি হব, পড়া তো 7টায়। এখন একটু হচ্ছে বসে ফোন টোন দেবো, তারপরে যাবো হচ্ছে গিয়ে কি পড়তে। তো আজকে আর স্কুলে যাব না, আজকেও বাড়িতে থাকবো। একটু দেখি আরো কিছু প্র্যাকটিস করব ভূগোলের অঙ্ক, কেন কি ভালো লাগছে করতে। আর ইংলিশ পড়াটা করবো, হয়নি আগের দিন রাত্রে তো ইয়েতে বাড়ি গেছিলাম তার জন্য। তো গাইস চলো এখন হচ্ছে গিয়ে কি পড়তে বাড়ি আসি। গাইস এখন আসলাম সবে মাত্র পড়ে বাড়ি। আর আজকে তো বাইরে খুবই গরম। পড়তে গেছিলাম গোবিন্দ চলে গেছে। হ্যাঁ, আরে দেরি করে ছাড়নি, আজকে তো ভিতর দিয়ে এসছি ঘুরে। কেন ভিতরে এসে আসছিস? আরে আরে এমনি ওটা রাস্তা চোখা দেখো না তুমি? না। তো গাইস এখানে আমার রুটি করছে। মা সকালে রুটি খাবো না। তুই তো চা দিয়ে খাওয়ার না, অন্য কিছু। ওই দিন বিস্কুট বিস্কুট খাইতে অন্য কিছু হবে না। হ্যাঁ, আর একবার রান্না বসা দেবো। ওই যে খাতা দিয়ে ব্যাগ দিয়ে গেছে বউটা এসে, মেয়েটা কিসের ব্যাগ? মেয়েটা এসে ব্যাগ দিয়ে গেছে জমা দিন পয়সা। যখন স্কুল থেকে এসেছি 10টা 10 বেজে গেছে। তো আজকে তো আর যাবো না আমি স্কুলে, মানে সরি পড়ে এসেছি 10টা 10 বাজে, স্কুলে আর যাবো না। তো এখন বাড়িতেই থেকে খাওয়া দাওয়া করবো, তারপরে ইয়ে করবো, পড়া করবো। ইয়ের সুভাষ স্যারের নাকি পড়া হয়নি কালকে রাত্রে, তো গেছিলাম ওই জায়গা। তারপরে বাড়ি এসে ভূগোলের অঙ্কগুলো করছিলাম। আজকে স্যার মানে 2-3টে অঙ্ক করতে দিয়েছে, পেরেছি, খুবই ভালো লাগলো। আর ভূগোলের অঙ্ক তো প্রচুরই ইন্টারেস্টিং, করতেও ভালো লাগে। চলো এখন খেয়ে নি চা। তো গাইস আমাদের এখন হচ্ছে গিয়ে কি আমার মা চা পাতাটা একটু বদলে দিয়েছে। আগে একটা দোকান থেকে আনতো, এখন আলাদা দোকান থেকে আনে। সত্যি চা পাতাটা বদলে মানে টেস্টটাও ভালো লাগে এখন। মানে এই চা পাতাটা অনেকটা বিচ্ছিরি গন্ধ ছিল। ভাবতাম যে মা চা করতে পারে না, কিন্তু না, মা কিন্তু খুবই ভালো চা করে। আর এ দেখো এখানে আগে চা পাতার জন্য চাটা কেমন একটা কালো ব্যাপার, মানে বিচ্ছিরি স্মেল আসতো। তার জন্য মা চা পাতাটা বদলেছে, আর প্রচুর ভালো চা হয় এখন। তো গাইস এখন বাইরে রোদ উঠে গেছে, একদম সানি ডে আজকে। আর আজকে তো স্কুলেও যাব না, বাড়িতে থাকবো। দেখি আজকে স্কুলে যাব না, বুঝলে। আজকে একটু বাড়িতে বসে পড়াশোনা করবো ভাবছি। এখন যাই ওদের বাড়ি, কেন কি এখন বাড়িতে প্রচুর গরম, থাকতেই হচ্ছে না। এখন তো পড়া হয়ে গেছে কমপ্লিট। তো এই দেখো আমার বইটাই গোছানো হয়ে গেছে। তো এখন তো লাগছে গরম, তো ভাবছি এখন যাবো হচ্ছে গিয়ে গুড্ডুদের বাড়ি একটুখানি। তো মা আজকে দুপুরে কি রান্না করবা? সবটা করবো আজকে। সয়াবিন আর করবি না, এই একটু ভাজাভুজি করবো একটু। চিংড়া দিয়ে একটু নিয়ে দিয়ে একটু ডাল একটু ভাজা করতে হবে। আস্তে আস্তে আর উস্তাটা ভাজবো আমার জন্য করে। ভালো আছে কিনা দেখি, নাহলে ওই জেঠু দিছে ওখানটা। বাজারে যাবো কবে আবার? বাজারে যে রবিবার আগে বাজার হবে না আর। আবার যে রোববার। তো গাইস এখন হচ্ছে গিয়ে কি সবে আসলাম পুকুর থেকে স্নান করে। তো আমি হচ্ছে গিয়ে কি পুকুরে বেশিরভাগ যাই না, মানে আমি এই বছরে প্রথমবার গেলাম আজকে। তো আমার বাবা ব্লগটি যদি দেখে তাহলে নিশ্চয়ই ফোন করবে, বলবে পুকুরে গেছিস কেন। তো একটাই তো লাইফ, আর এনজয় করো। এই ছোটবেলায় যখন পুকুরে যাচ্ছি, এখনই তো যাওয়ার টাইম না। আর কবে যাবো, বড় যদি হয়ে যায় এক এক মিনিটও টাইম পাবো না। তো এখন এনজয় করি লাইফটাকে আরো বেশি ভালো করে, মানে লাইফটাকে উপভোগ করে নিই। পরে পাবো কি না পাবো, এই যে এই সিনগুলো, মানে এই যে মুহূর্তগুলো, তাই না? তো আমি ভাবলাম যে মোবাইল নিয়ে যাবো, দেখাবো কিনা, তার মোবাইলটা নিয়ে যাইনি, বাড়িতেই ছিল। তো চল এখন হচ্ছে গিয়ে কি স্নান টান হয়ে গেছে, এখন করি সুবাসের পর। আমি যে ঘরে ছিলাম, তো দেখি মা বাইরে কি রান্না করছে। গাইস জাস্ট বাইরের ওয়েদারটা দেখো, পুরো একদম মেঘলা হয়ে গেছে, একদম বৃষ্টি আসবে আসবে ভাব। দেখো গাইস, আর এই পাশের বাড়িরা নাচ করছে আর গান শুনছি বসে বসে। এইখানে পড়া করছি আর গান শুনছি বসে বসে। তো গাইস অনেকে আমাকে জিজ্ঞেস করে, মানে কমেন্টে না এরকম কিছু না, আশেপাশে অনেকে জিজ্ঞেস করে কি কন্টেন্ট ক্রিয়েশন শুরু করা উচিত। বলবো সবাইকে করা উচিত। এটা এরকম একটা ফিল্ড, তুমি যদি সাকসেস পেয়ে যাও
তো মানে আমি এখন বলবো না, তোমরা তো জানোই অনেক ইউটিউবারদের তো তোমরা প্রায় দেখো। তো আসতে পারো যদি তুমি আহ, আত্মসম্মান ত্যাগ করতে পারো, ইগো না থাকে তোমার মধ্যে বেশি, তুমি একদম মানে তোমাদের একদম মানে মিশে যেতে হবে পুরো একদম ভিউয়ার্সদের সাথে, যেন ওরা দেখে কিছু একটা বলে না এই কিছু আলাদা করছে, এরকম করছে। যেমন দেখো আমি ধরো এখন মানে আমি কাউকে দেখিনি যে বাংলায় ডেলি ব্লগিং করতে, আর যাদের দেখেছি তাদের কন্টেন্ট আমি বলবো না খারাপ, মানে সেই কোয়ালিটির না। আমিও চেষ্টা করছি সেই কোয়ালিটির কন্টেন্ট দেওয়ার, মানে যতটা পারি আমি আর কি, মানে আপনাদেরকে এন্টারটেইন করার আর কি, এটাই আমার পারপাস। তো আমি যতটা পারছি দিন দিন আরো ইমপ্রুভ করছি নিজের ব্লগটাকে। তো তোমরা বলবে যে আর কি কি করা উচিত, তো তাহলে যাতে আমি আরো সাহস পাই, আরো এগিয়ে যাই আর আরো ইমপ্রুভ করতে পারি। Guys, এখন হচ্ছে গিয়ে কি পরে বাড়ি আসলাম, এখন মা করবে চা। তো আজকে যাবো হচ্ছে গিয়ে কি জন্মদিনে, তার জন্য কিছু একটা নিয়ে আসবো। তো 100 টাকা নিয়ে তো যাচ্ছি, দেখি কি পাওয়া যায়। তো চলো যাই, এখন খাবো, এই দেখো চা। তো চলো চাটা খেয়ে নি, তারপরে হচ্ছে গিয়ে কি বসবো পড়তে। আমি এখন ইসলাম একটা দাদার জন্মদিন, আমি আসতে চাইছিলাম না, তো ভাল লাগছিল না। বল। আমি আজকে আবার একই শার্টে আরে সেটা, ফেভারিট শার্ট আমার। আরে সেটা বড় কথা না। তো guys, আমি যেন আসতে যাচ্ছিলাম না, খুব খারাপ লাগছিল, ভালো লাগছিল না, কি করবো এখন বৃষ্টি কাদার মধ্যে। মানে তোমরা জানো যে বাড়ি জন্মদিন হচ্ছে ওই বাড়ি যা কাদা, বল তোদের বাড়ি তো আমাদের বাড়ি তো আমার নিজেরও ভালো লাগে না, আমি এখন এসেছি রাস্তায়। কাদা প্রচুর, দাঁড়ানো যাচ্ছে তুই বল। আমার তো ইচ্ছাও দে করছে। আমার পা কাদা কাদা হয়ে গেছে। আমি তো বাড়ি ছিলাম এত। জিমে গেছিলিস? কি করলি আজকে? শোল্ডার। ভাই ভাই, তো গাইস এই দেখো এখন এসছি হচ্ছে কি মানে এসছিলাম না, এখানে বসে আছি অটোর মধ্যে। তো এই দেখো গুড্ডু আছে। এখন আমি সবের জন্মদিন খেয়ে আসলাম বাড়ি। তো আজকে আমি আপনাদের যে কথাগুলো বলেছিলাম যে কন্টেন্ট ক্রিয়েশনের ব্যাপারে, তো আপনারা প্লিজ একটু কমেন্ট করবেন যে আপনাদের কি বক্তব্য, আমি কি ঠিক বললাম না ভুল বললাম। তো সরাসরি এটা আপনাদের উপরে। তো আজকের ব্লগটি আমি এখানে শেষ করলাম। যদি ব্লগটি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি ভালো কমেন্ট করবেন।